স্বাধীন শেখ কিছু বলবেন? জি স্যার। জি বলেন। স্যার বলতেছি কি স্যার, কালকে তো আমার জ্যামের নাকি প্রবলেম ছিল স্যার। আজকে হচ্ছে স্যার ওইটা আবার আনইনস্টল করে ইনস্টল করছি স্যার। তো পরে স্যার আমি স্ক্রিন শেয়ার দিব একটু স্যার। ওটা কি ঠিক হয়েছে আপনার প্রবলেম? জি স্যার। স্যার আমি একটা জিনিস পারতেছি না স্যার, ব্যাকগ্রাউন্ড রিমুভ মানে কালারটাই করতে। হ্যাঁ, আপনি স্ক্রিনশট দেন। স্যার এই যে স্যার, এইখানে যে আমি স্যার ব্যাকগ্রাউন্ডটা দিব স্যার, এইখানে তো বুঝতেছে না কিছু আমি। কোথায় স্যার ব্যাকগ্রাউন্ড দেখ দিচ্ছেন, কোন সেকশনে? স্যার, স্যার এই যে স্যার এই লোগোর এই যে স্যার, এই যে সেকশন। মানে বুঝি নাই, আপনি কোথায় দিতে যাচ্ছেন? স্যার আমি লোগোটা আছে না স্যার, হুম। ওই লোগোটার হচ্ছে মানে এই যে কালারটা চেঞ্জ করব। তো সেকশনে আসলাম, সেকশনে আসার পরে স্যার এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ স্যার, এইখানে এসে কি এটা করব আপনি বুঝতেছি হোভারে না। করেছেন, দেখেন। হোভার ও এক আচ্ছা ক্লিক। normal। এখানে গ্রেডিয়েন্ট দিয়ে রাখছেন। এখানে আপনি স্যার এখন কি করব? আপনি কি গ্রেডিয়েন্ট কালার দিবেন এখানে? জি স্যার, মানে বোঝা যাবে সেই রকম কালার আপনি লোগো তো দিবেন না, ফুল সেকশনে দিবেন? লোগোতে। তাহলে লোগোটা ধরেন। আপনি সেকশন ধরছি। ধরেছেন কেন? জি স্যার, ধরছি স্যার। আপনার লোগো কোনটা? স্যার এই যে এটা হ্যাঁ, স্যার। লোগোতে ক্লিক করেন। জি স্যার। হ্যাঁ, এবার স্টাইলে আসেন, নিচে আসেন, ইয়েতে যান, অ্যাডভান্সে যান। অ্যাডভান্স। অ্যাডভান্স তো এখানে দেখতেছি আছে। উপরে ও আচ্ছা। ব্যাকগ্রাউন্ডে আসেন, ব্যাকগ্রাউন্ড। নিচে আসেন, স্ক্রল করেন, এন্ড দ্য কালার সিলেক্ট করেন। স্যার এই যে স্যার দেখেন কালার দিচ্ছে তা অবস্থা না। আপনি তো সাদা কালারের লোগো নিয়েছেন, জি স্যার। তাহলে আপনার তো সাদাই এই তো শো করবে। স্যার আপনি যেমন স্যার লোগোটা সাদা ছিল, পরবর্তীতে আবার স্যার কালার করলেন স্যার, ওইটা চাচ্ছিলাম আর কি। সাদা ছিল, কালার করলাম, আমারটা ছিল হচ্ছে পিএনজি লোগো, ও আচ্ছা। কোনো আমি ব্যাকগ্রাউন্ড আরো ছিল এই না। জন্য পাচ্ছি আমি না। তো লোগোতে কালার দিই নাই কোনো। ও আচ্ছা। আমি ভাই আরো লোগো ডিজাইনটা একটু ভালো করে দেখেন তাইলে হবে, মানে লোগোর ব্যাকগ্রাউন্ডটা একটু আপনার ই করতে হয় লোগোটা যাতে এটা পুরাটাই পরবর্তী সাদা, রিমুভ হয়। তাহলে কি করে হবে? স্যার আপনি আচ্ছা জেপিজি এইটুকুই ইউজ সমস্যা স্যার। করেছেন। জি স্যার, তাহলে ভালোটা ইউজ করুন, জি স্যার, সমস্যা নাই। ওকে। সবাই ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পেরেছেন? জি স্যার। কে কে পারেন নাই হ্যান্ড রাইজ করেন। স্যার স্যার করছি। ও আর কেউ পারেন নাই? স্যার ওগুলা তো পারছি, ডাটাবেস নতুন সবকিছু ইনস্টল করছি, কিন্তু স্যার এই ভিতরে যে একটা প্রবলেম হইছে, ওই ডিজাইন করতে যা প্রবলেমগুলো হচ্ছে। ওগুলো না দেখতেছি ভাই, সমস্যা নাই। আচ্ছা, মানে ওয়ার্ডপ্রেস লগ ইন করতে পারছেন তো সবাই? জি স্যার। জি ওকে। স্যার। শুধু আপনি পারেন নাই, প্রণয় কুমার শাহ। কি সমস্যা আপনার? স্যার আমার ওই যে কালকের ওই প্রবলেমটাই স্যার, আমার ওই ওয়ার্ড প্রেসে কানেক্ট পাচ্ছে না স্যার। লোকাল হোস্টে সার্চ দিলে ওইখান থেকে ওই ইটা আসতেছে না স্যার, নতুনটা। স্ক্রিনশট দেন। জি স্যার, আমি তো ফোনে কানেক্ট আছি, আমি ল্যাপটপ থেকে কানেক্ট হয়ে এখনই তাহলে দিচ্ছি আমরা স্যার। ক্লাস শুরু করি, আপনার প্রবলেম শেষে দেখব। ওকে স্যার। ওকে স্যার, ঠিক আছে, ঠিক আছে। ওকে। আর কার কি প্রবলেম আছে ডিজাইনে? স্যার আমাদের মানে আমার এইটাই আছে। আচ্ছা, স্যার ডিজাইনের আজকে আপনি শেষ। স্ক্রিনশট দেন। ডিজাইনের কোথায় প্রবলেম দেখান।
স্যার আগেরটা এটা তো করলাম, এটা নতুন তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারছি, বাট আগেরটা স্যার আসতেছে না, এরর করতেছে। এটা কি ঠিক করা যাবে? আগেরটা ইরোদ দেখাচ্ছে। হ্যাঁ স্যার, এটা ওই যে লোকাল হোস্ট এই জ্যাম অ্যাপ নতুন করে আনইনস্টল করে ইনস্টল করছিলাম, তো তারপরের থেকে আর কি এটা হচ্ছে। করা ওটার যাবে। ফাইল ফাইল রেখে আছে? দিছি, বাট ফাইল আছে? হ্যাঁ হ্যাঁ ফাইল ওকে, জি আছে স্যার। ওকে, ওকে, ঠিক করে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা লাস্টে একটু স্ক্রিনশট দিব না, আমার একটু দেখাই দিয়েন তো। শাকিল, আপনি ইয়ে করেন, স্ক্রিনশট দেন। স্যার নেটের সমস্যার জন্য আর কি ঢুকতে একটু লেট হচ্ছে, দিচ্ছি স্যার। স্যার এই অ্যাপিরিয়েন্সে আপনার মেনু আসছিল, কিন্তু মেনুটা আসতেছে না, মানে ডিজাইন করতে যাই অ্যাপিরিয়েন্সে যে। দেখতে পাচ্ছি। স্যার এই প্রবলেমটা একটু সলভ করে দিলে আপনার হয়ে যায়, তাহলে মেনু আর কোনো আসছে না, সমস্যা তাই নেই। তো? জি স্যার। আমরা কি 2024 অ্যাক্টিভ করেছিলাম থিম? আমরা একটা থিম ইনস্টল করেছিলাম, হ্যালো স্যার আমি তো এলিমেন্টর। এইখান থেকে। অ্যাড নিউ থিমে ক্লিক করেন। অ্যাড নিউ থিম, হ্যালো এলিমেন্টরটা অ্যাক্টিভ করেন। স্যার ওইটা তো হবে না, না 2024-এ হবে না নাকি? না, ও, এই জন্য স্যার আর কি ওইটা ফাংশনটা ওগুলো হচ্ছে অনেকবার। ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম, আমরা ডিফল্ট থিমে কাজ ও করি না। এবার দেখেন মেনু আসছে, অ্যাপিয়ারেন্সে সব সেটিংস চলে আসছে। আপনার এটা তো থিম অ্যাক্টিভ হয়ে গেছে। জি স্যার, ঠিক ওকে, আছে স্যার। স্ক্রিন শেয়ার অফ দেন। স্যার আর কারো আমারটা কি প্রবলেম? একটু শেয়ার, স্যার একটু শেয়ার দেবো এখন? জি দেন। প্রণয়, আপনি স্ক্রিন শেয়ার দেন। ওকে, ওনার হয়তো বা প্রবলেম। আপনাদের আর কোনো প্রবলেম আছে কারো? স্যার আমার যা ছিল ওটা তো বললামই স্যার, লাস্টে আর কি একটু শেয়ার দিব না, আমাকে দেখাই দিয়েন তাহলেই পারবো। ঠিক আছে, আপনার ওইটা সবাই দেখবে, এটা সবাইকে শেখানো হবে যে আপনার ডাটা ও কিভাবে চেঞ্জ করে আরেকটা আবার ওটা অ্যাক্টিভ করা যায়, ঠিক আছে? ও এটা আপনার আচ্ছা প্রবলেম ঠিক না, আছে এটা স্যার। সবারই প্রবলেম হবে, ঠিক আছে? এখন যদি ও সবাইকে বলি যে ফাইল আপলোড করে, ডাটাবেজ নতুন করে আবার ফাইল আপলোড করে ইয়ে করতে হবে, একটা ওয়ার্ডপ্রেস কানেক্ট করতে হবে আগের ওয়েবসাইটটা, পারবেন কেউ? স্যার আমি স্যার ট্রাই করছিলাম, হয়েছিল, বাট ইরর দেখাইছে বুঝছেন স্যার। হয়েছিল কিন্তু ইরর দেখাইছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ফাইল জি আবার স্যার, ডিলিট, মানে ভিতর থেকে ঠিক কোনো ফাইল পাইরে ফাইল গেছিলাম। কি ডিলিট করেছেন? হ্যাঁ হ্যাঁ ওটা এডিট করে আমি আর কি ওটা স্থানান্তর করে আবার নতুন করে চেঞ্জ করছিলাম, হয়েছিল, বাট পরে যায় আর কি হয়তো কোনো ফাইলের কোথাও হয়তো কোনো ত্রুটি আছে, এজন্য আর আপনি ওটা কি আর কোনো হচ্ছে না। ফাইল ডিলিট করেছেন? না না স্যার, ডিলেট বলতে কপি করে রাখছিলাম, কপি করে তারপর ডিলেট দিছি। ওকে, কপিটা আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে, কপি ওকে, দুইটাই কপির আছে। ভিতরে কোনো কাজ করেছেন? না না স্যার, ওকে, কপির মধ্যে তাহলে কোনো ঠিক কাজ আছে। করিনি। স্যার আমার স্ক্রিনটা দেখতে হ্যাঁ, পাচ্ছেন? দেখা যাচ্ছে। জি স্যার, ওই যে প্রবলেম আসতেছে স্যার, শুধু আগেরটাই শো করে। ওপেন করেন এটা।
স্যার এটা ওপেন করলে তো আমার আগের প্রজেক্ট স্যার, এই যে তাও দেখেন এই অবস্থা। এটা কি আগের প্রজেক্টটা? জি স্যার, আগের প্রজেক্টটাও এই অবস্থা হয়ে গেছে স্যার। ওকে, এখানে কি বলছে দেখেন, এই জি জায়গাতে স্যার। আপনার ইন্ডেক্সে সমস্যা আছে, ঠিক আছে, কত নম্বর লাইনে সেটাও দেখাই দিচ্ছে, কোন ফাইলের মধ্যে আছে সেই ফাইলের প্রবলেম আছে। এরপরেও দেখাচ্ছে যে আপনার এইচটি ডক্সে এই ফাইলের মধ্যে ইন্ডেক্সের মধ্যে 17 নম্বর লাইনে প্রবলেম আছে। ও, ওকে, এটা আমরা স্যার। লাস্টে সলভ করে দিব। জি স্যার, আমার আচ্ছা, আমার এই যে নিউ প্রজেক্টটা একটু করতেছে না, এখানে শো করতেছে না, যদি একটু দেখাই দিতেন আপনাকে স্যার। নিউ প্রজেক্ট ওপেন হচ্ছে না? না স্যার, হচ্ছে না। এইচটি ডক্সে যান। ওকে স্যার। এইচটি ডক্সে যান। এইচটি ডক্স কি এই জায়গাতে থাকে, ব্রাউজারে থাকে? না স্যার, যাচ্ছে স্যার। জি স্যার, এই যে ওয়ার্ডপ্রেস ই কমার্স ডিটেইলস স্যার, এটাতে ঢুকবো না? এটা কি ওখানে শো করে না? না স্যার, এটা শো করে না। আপনার আগের প্রজেক্টটা কোনটা? আগের প্রজেক্ট হচ্ছে এটা স্যার, এই যে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিটেইলস এটা স্যার। আচ্ছা, ব্যাকে আসেন। ওকে, এটা আমরা লাস্টে সলভ করছি, সমস্যা নেই, ওকে স্যার, থ্যাংক আপনিও ইউ। করেন। আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যায়। আচ্ছা, আমরা এবার আমরা নতুন প্রজেক্ট শিখব, সেটা হচ্ছে ই কমার্স প্রজেক্ট। আমরা একটা ওয়ার্ডপ্রেস নিয়েছি। এখন আমরা কি করব, প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিম, অ্যাড নিউ থিম। ওকে, এই জায়গাতে দেখেন হ্যালো এলিমেন্টর অ্যাস্ট্রা। আমরা চাইলে হ্যালো এলিমেন্টর দিয়েও ই কমার্স ওয়েবসাইট বানাতে পারবো, অ্যাস্ট্রা দিয়েও বানাতে পারবো। তো আমরা ই কমার্স ওয়েবসাইট দুই ধরনের দেখব। একটা হচ্ছে কাস্টম ডিজাইন ই কমার্স ওয়েবসাইট, আর একটা হচ্ছে টেমপ্লেট ই কমার্স ওয়েবসাইট। টেমপ্লেট বলতে হচ্ছে ডিজাইন করাই থাকবে, শুধু জাস্ট খালি আমরা ইনপুট করব। ওকে, ওকে, প্রথমে আমরা কাস্টম আমরা হচ্ছে দুইটা দেখব, যে ফ্রি পেইড দুইটা ই কমার্স ওয়েবসাইট দেখব। ওকে, তো আমরা ই কমার্সের জন্য আমরা এই দুইটাই ব্যবহার করতে পারবো, যে অথবা আমরা যদি এখানে ই কমার্স দিয়ে সার্চ করি, তাহলে দেখেন অনেক থিম সাজেস্ট করবে। এই যে দেখেন, ই কমার্স ওয়েবসাইটের জন্য অনেক অনেক থিম আছে যেগুলো সাজেস্ট করছে, বাট এই থিমগুলো আমরা ব্যবহার করব না, কারণ এগুলোর প্রত্যেকটার আবার প্রো ভার্সন আছে। আপনি অনেক জায়গাতে যে আটকে যাবেন, যে আমার বাকি অংশ কাজ করছে না কেন, তখন বলবে প্রোটা পারচেস করার জন্য। তো আমরা ব্যবহার করব অ্যাস্ট্রা অথবা হ্যালো এলিমেন্টর, অ্যাস্ট্রা অথবা হ্যালো এলিমেন্টর।
তো আমি অ্যাস্ট্রা থিমটা ইনস্টল করব। আপনাদেরকে হ্যালো এলিমেন্টর দিয়ে দেখানো হয়েছে, এবার অ্যাস্ট্রাটা দিয়ে দেখো। আপনারা চাইলে হ্যালো দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট অ্যাস্ট্রাতে অনেক সুবিধা আছে ই কমার্সের জন্য। অ্যাস্ট্রাতে ই কমার্স ওয়েবসাইটের জন্য অনেক সুবিধা আছে। স্যার নেপসটা কি স্যার প্রো আছে নাকি? নেপসেরও, নেপস যেটা থিম, বুঝি নাই। স্যার নেপস যেটা, নেপস একটা থিম দেখলাম ওই যে নিচের দিকে, ওইটারও কি প্রো আছে? হ্যাঁ, সব থিমেরই প্রো আছে। ও আচ্ছা। আপনি ওয়ার্ডপ্রেসে সার্চ করে যে যে থিমগুলো দেখতে পাবেন সব কয়টাই হচ্ছে ফ্রি থিম। আবার প্রত্যেকটারই আবার প্রো ভার্সন আছে। আপনার অ্যাস্টারও প্রো ভার্সন আছে, হ্যালো এলিমেন্টেরও প্রো ভার্সন আছে। তবে হ্যালো এলিমেন্টর ফ্রিতেই আপনি কোটি কোটি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। অ্যাস্ট্রা দিয়েও আপনি ফ্রিতেই কোটি কোটি ওয়েবসাইট তৈরি করে নিজের মতন করে। বুঝতে পারছেন? এই দুইটা হচ্ছে পপুলার থিম। কাস্টমভাবে আপনি যে কোনো ওয়েবসাইট তৈরি করেন, নট অনলি ই কমার্স, নট অনলি পার্সোনাল ওয়েবসাইট, নট অনলি আপনার পোর্টফোলিও ওয়েবসাইট, আপনি যে ধরনের ওয়েবসাইট চাইবেন সব ধরনের ওয়েবসাইট আপনি এই দুইটা থিম দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? ওকে, তো আমি এখানে অ্যাস্ট্রাটা নিয়ে নিচ্ছি। আমরা ই কমার্সের জন্য বেশিরভাগ আমরা অ্যাস্ট্রাটাই ব্যবহার করে থাকি, কারণ অ্যাস্ট্রাতে অনেক সুবিধা আছে ই কমার্সের জন্য। হ্যালোতেও অনেক সুবিধা আছে, কিন্তু আমাদের হ্যালোতে বেশি কাস্টম করতে হবে, আর অ্যাস্ট্রাতে কাস্টম করাই থাকে অনেকটাই। আমরা যদি একটু ভিজিট করে আসি যে বর্তমানে আমাদের পেজ ভিউটা এমন দেখাচ্ছে, মানে কি এটা হচ্ছে আমার 2024টা অ্যাক্টিভ হয়ে আছে। এই যে দেখেন 2024 অ্যাক্টিভ। আমার অ্যাস্ট্রাটা এখন আমার ইনস্টল হচ্ছে। আমরা যখন অ্যাস্ট্রাটা ইনস্টল করে অ্যাক্টিভ করবো তখন আমার এই পেজ ভিউটা চেঞ্জ হয়ে যাবে, তখন অ্যাস্ট্রার পেজ ভিউটা আসবে। এটা হচ্ছে 2024-এর পেজ ভিউ। তো আমরা কিছু ওয়েবসাইট দেখে আসি, যেমন দারাজ, আচ্ছা। এরপর আমরা কি করব, অ্যাক্টিভ করব। ওকে, এই যে দেখেন অ্যাক্টিভ করার পরে এবার যদি আমি এখানে আসি আমাদের পেজের এটা খেয়ে যদি রিলোড দিই, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেল। এটা কি হলো, আপনার অ্যাসটা থেকে এইরকম একটা সুন্দর একটা লেআউট তৈরি হয়ে গেল। আমার একটা হেডার চলে আসলো, একটা ফুটার চলে আসলো, আমাদের যে ব্লকটা ছিল ব্লকটাও সুন্দর একটা ডিজাইনে
পরিণত হয়ে গেল। এটা হচ্ছে ব্লক সেকশন। ওকে, তাহলে এই যে দেখেন আমি যদি দারাজে আসি, এটা যে, তো দারাজে আসলে এই যে অনেক পণ্য দেখতে পাই, বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন প্রোডাক্ট দেখতে পাচ্ছি এখানে দারাজের। তারপরে যে দেখেন মেনু বার ওনাদের, আচ্ছা এখানে মেনু বারটা ওনাদের শো করছে না কেন। আলিবাবাতে আসি, আলিবাবাতে আসলে এই যে দেখেন ওনাদের প্রোডাক্ট ক্যাটাগরি যত ওনাদের সবগুলোই যে আমরা পেয়ে যাচ্ছি এখানে। তারপর ওনাদের প্রোডাক্টগুলো আমরা এখানে পেয়ে যাব, এই যে দেখেন প্রোডাক্টগুলো। হুম, এরপর যদি অ্যামাজনে আসি, আচ্ছা অ্যামাজনটা এখন রিলোড নিচ্ছে। এটা কি আবার, আচ্ছা অ্যাপেক্সে যদি আসি দেখেন এখানে এটাও কিন্তু এগুলো হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। কি ওয়েবসাইট? ই কমার্স ওয়েবসাইট। তার মানে আপনি আপনার প্রোডাক্টগুলো বিজনেস মানে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সেল করতে পাচ্ছেন। আপনাদের যে যে কোনো বিজনেস আপনি এখানে সেল করতে পারবেন অনলাইনে, ওয়ার্ডপ্রেস মানে ওয়েবসাইটের মাধ্যমে। এটা হচ্ছে ই কমার্স বিজনেস বলা হয়। তো ই কমার্স বিজনেস করতে হলে আপনাকে অবশ্যই আপনার প্রোডাক্ট থাকা লাগবে, আপনার প্রোডাক্টগুলোর ক্যাটাগরি থাকা লাগবে, সব কিছুই আপনার থাকা লাগছে, শিপিং মেথডগুলো থাকা লাগবে এগুলো। তো আপনি কি টাইপের বিজনেস করছেন সেটার উপরে ডিপেন্ড করে আপনার সেই ওয়েবসাইটটা হবে। এরপরে আমরা আসি, ওকে আমরা এখন আমরা যে ই কমার্স ওয়েবসাইট বানাবো, আমাদের অনেক প্রোডাক্ট আছে, এগুলো কি কি আমরা বলবো যে আমাদের এগুলো পোর্টফোলিও ওয়েবসাইট না, এগুলো কি আমাদের ই কমার্স বিজনেস। তো ই কমার্সের জন্য আমরা কি করব, আমাদের কিছু প্লাগইনের দরকার পড়বে। তো আমি সেই প্লাগইনগুলো দেখেন, আমি যখন অ্যাস্ট্রাটা অ্যাক্টিভ করলাম তখন এই জায়গাতে আমাদের একটা অ্যাস্ট্রার অপশন চলে আসলো। এই যে অ্যাস্ট্রার সব কিছু ফিচার এখানে আমরা দেখতে পাই, যে অ্যাস্ট্রার ড্যাশবোর্ড, এই যে অ্যাস্ট্রার ড্যাশবোর্ড। তো আমরা যদি প্রো প্লাগইনটাও ইউজ করি, সেকে যে আপডেট নাও যদি আমরা ক্লিক করি, তাহলে বলবে অ্যাস্ট্রা বলবে আমার প্রো ফিচার আছে, তুমি চাইলে বাই করতে পারো আমার প্রো ফিচারগুলো। এই যে অ্যাস্ট্রা সব প্রো ফিচার, এগুলো কি কি পাবেন সবগুলো এগুলো হচ্ছে অ্যাস্ট্রা প্রো ফিচার। ঠিক আছে, আমি যখন বাই নাওতে ক্লিক করি তাহলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, এই যে ওনাদের প্যাকেজিং সিস্টেমে নিয়ে চলে আসছে। তার মানে আপনি এখানে সব ডিটেলস দেওয়া আছে যে প্রো ফিচারে আপনি কি কি পাচ্ছেন। তো এখান থেকে পারচেস করে নিলে ওনারা আপনাকে লাইসেন্সটা দিয়ে দিবে। এখন কয়টা ওয়েবসাইটের সাথে আপনি কানেক্ট করতে পারবেন প্রো ফিচারটা, আপনি এখানে করতে পারবেন। যদি লাইফ টাইম চান সেক্ষেত্রে আপনি লাইফ টাইমও নিতে পারবেন, এখান থেকে আপনি কয়টা কানেক্ট করতে চান সেটাও এখান থেকে নিয়ে নিতে পারবেন। ওকে, তো আমরা ফ্রিতেই আমরা কাজ করব। এরপরে আসি কাস্টমাইজ। আমার কাস্টমাইজে আসলে যে আমাদের থিমের যে কাস্টমাইজ মানে আমাদের পেজের যে কাস্টমাইজেশন সেখানে নিয়ে আসছে। এটা হচ্ছে আমাদের হোম পেজটা, মানে অ্যাবস্ট্রাক্ট হোম পেজ এটা, সেটাই আমাদের এখানে দেখাচ্ছে, শো করছে। ওকে, আমরা এগুলো কীভাবে কাস্টমাইজ করতে পারবো এখানে সেটা নিয়ে আসছে। তো এখানে দেখেন আমাদের একটা হেডার তৈরি হয়ে গেছে অটোমেটিক। এই যে এখানে দেখেন অ্যাস্টার লোগো চলে আসছে। যেহেতু আমরা অ্যাস্টা ইউজ করি, দেখেন আমরা এখান থেকেই কী করতে পারবো, হেডার ফুটার সব কিছু কাস্টমাইজ করতে পারবো। দেখেন কাস্টমাইজের সব অপশন এখানে দিয়ে দিয়েছে। এই যে দেখেন
এখানে আমি যখন হেডার উপরে নিয়ে আসি তখন এখানে একটা পেন্সিল আইকন চলে আসছে। আমি যখন ন্যাব বারের উপরে নিয়ে আসছি তখন এই যে ন্যাবের পেন্সিল আইকন, আমি যদি ন্যাবে ক্লিক করি দেখেন ন্যাবের এখানে অপশনগুলো চলে আসছে। ওকে, এরপরে দেখেন এখানে আমি সোশ্যাল আইকন চলে আসছে, সোশ্যাল আইকনের উপর ক্লিক করলে দেখেন সোশ্যাল আইকনের একজন চলে আসছে। এরপরে আমি যদি এই যে যেখানে যাব, এগুলো হচ্ছে এলিমেন্টরে করা। তো এরপর আমি যদি আসি দেখেন নিচে ফুটারের অপশনগুলো আমি এখান থেকে কাস্টমাইজ করতে পারছি। এরপর আমাদের যে গ্লোবাল কালার, গ্লোবাল ফন্ট মানে গ্লোবাল যত কিছু আছে সব কিছু আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। এরপর হেডার বিল্ডার হচ্ছে আমাদের হেডারের সেকশনটা আমরা কাস্টমাইজ করতে পারবো। এরপর হচ্ছে ব্র্যান্ড, ঠিক আছে, এখানে আমাদের কিছু করার নেই এখনো। আমাদের ব্লগ সেকশনটা আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। এরপর পেজ, আমাদের যে পেজগুলো আছে পেজগুলো এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। সাইড বার, মানে আমাদের যে সাইড বার থাকবে, মানে সাইড বার বলতে এটা হচ্ছে আপনার ব্লগের সাইড বার, পেজের সাইড বার, এগুলো আমরা কাস্টমাইজ করতে পারবো। এরপর হচ্ছে ফুটার বিল্ডার হচ্ছে আপনার ফুটারের সেকশনগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন। এরপর সাইট আইডেন্টিটিতে মানে কি আপনি লোগো দিবেন, আপনার সাইটের লোগো দিবেন, আপনার সাইটে যে ন্যাব, এই যে উপরে যে আপনি এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন আইকনটা শো করাতে পারবেন। তারপর উইজেট থেকে আমরা আমাদের ব্লগ এবং ফুটারের কাজগুলো করতে পারবো। এরপরে দেখেন হোম পেজ সেটিংস, আমরা সেটিংসগুলো করতে পারবো, কারণ ভিতর থেকে আমরা করব অ্যাডিশনাল সিএসএস আমরা সিএসএস এর মাধ্যমেও কাজ করতে পারবো। এটা আমরা দেখাইছি ক্লাসে সিএসএস করে। সাইট বিল্ডার এগুলো আমাদের প্রয়োজন নেই। তো আমরা এখন আবার চলে যাচ্ছি কোথায়, প্লাগইনে। তো প্লাগইনে আসলে আমি দেখতে পাচ্ছি আমাদের যখন আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি তখন ডিফল্ট দুইটা ওয়ার্ডপ্রেসের প্লাগইন ইনস্টল হয়ে থাকে। তো আমি এই দুইটাকে আমি কি করলাম, ডিলিট করে দিলাম, কারণ এই দুইটা আমার প্রয়োজন নেই। ওকে, এবার আমরা চলে আসবো পেজে, দেখি আমাদের কি কি পেজ ক্রিয়েট হয়েছে। তো পেজে আসলে আমি দুইটা পেজ দেখতে পাচ্ছি, যে আমাদের ডিফল্ট দুইটা পেজ, একটা হচ্ছে প্রাইভেসি পলিসি, একটা সিঙ্গেল পেজ। তো আমাদের সিঙ্গেল পেজের প্রয়োজন নেই, আমাদের প্রাইভেসি পলিসির প্রয়োজন পড়বে। আমরা এটাকে ডিলিট করবো না, ড্রাফট অবস্থায় আছে, আমরা পরে পাবলিশ করব। ওকে, এবার আমরা চলে আসবো ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে আসলে আমরা একটা দেখতে পাচ্ছি কি, বিল্ড ইওর ড্রিম সাইট ইন মাল্টিস উইথ এআই। এটা হচ্ছে স্টার্টার টেমপ্লেট, যেটা অ্যাসটা রিকমেন্ড করে যে তুমি স্টার্টার টেমপ্লেট একটা প্লাগইন ইনস্টল করো। এতে কি হবে, আপনি এখান থেকে স্টার্টার টেমপ্লেট থেকে অনেক টাইপের টেমপ্লেট ফ্রিতে অ্যাক্টিভ করে কাজ করতে পারবেন। ওকে, তাহলে আমরা যদি দেখি যে আমরা যে অ্যাসটা ড্যাশবোর্ডে আসি আবারও, তাহলে আমরা একটা বিষয় দেখবো যে এখানে লেখা আছে স্টার্টার টেমপ্লেট মানে এটা হচ্ছে অ্যাসটা রিকমেন্ড করে যে স্টার্টার টেমপ্লেটটা ইনস্টল করার জন্য। তো আমি যদি স্টার্টার টেমপ্লেটে ক্লিক করি দেখতেছি আমার এখানে ইনস্টল আমার অ্যাক্টিভেট করা নাই। যতক্ষণ না করবো ততক্ষণ আমার এটা কাজ করবে না। তো আমি এখান থেকেও করতে পারি, অথবা ওখানে আমরা বাইরে থেকেও করতে পারতাম। ওকে, আমি এখান কি করলাম যে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট। একটু সময় নেবে।
অ্যাক্টিভেট হচ্ছে। ওকে, স্টার্টার টেমপ্লেট কি হলো, আমাদের অ্যাক্টিভেট হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার রিলোড চলছে, একটু অপেক্ষা করব। এটা কিন্তু একটা প্লাগইন। এই যে দেখেন আমার এটা কি হলো, স্টার্টার টেমপ্লেটটা অ্যাক্টিভেট হয়ে গেছে। হওয়ার পরে এই যে এরকম অপশন চলে আসছে। তো আমি আপাতত কি করলাম, আমি কোনো নেক্সটে গেলাম না, আমি এক্সিট টু ড্যাশবোর্ড দিয়ে দিলাম। যেহেতু আমাদের এখন অনেক কাজ বাকি আছে, তো আমি আগে বাকি কাজগুলো করে নিব, তারপর আমরা এই অপশন থেকে কাজ করব। ওকে, আমি যদি এখন প্লাগইনে চলে আসি, তো দেখতে পাচ্ছি আমাদের একটা প্লাগইন ইনস্টল হয়েছে, সেটা কি স্টার্টার টেমপ্লেট। তো আমাদের আরও প্লাগইন লাগবে, যেটা হচ্ছে এলিমেন্টর, এলিমেন্টর প্রো, এবং এবং ই কমার্সের জন্য একটা প্লাগইন অবশ্যই দরকার, কারণ আপনাকে ই কমার্সের কাজ করতে হলে একটা প্লাগইন লাগবে। কারণ ই কমার্স আপনি কি করবেন, এই যে প্রোডাক্টগুলো তো সেল দিবেন, তো সেল দিতে হলে আপনাকে পেমেন্ট গেটওয়ে সেট করতে হবে, আপনার পারচেসের ডিটেলস, আপনাকে প্রোডাক্টগুলো সেট করতে হবে, প্রোডাক্টের অপশন নিয়ে আসতে হবে, প্রোডাক্ট ডিটেলস বানাতে হবে, প্রোডাক্টের ছবিগুলো আপলোড করার জন্য একটা অপশন নিয়ে আসতে হবে। এরপরে আপনার কি করতে হবে, আমি যদি যে কোনো একটা ইয়েতে যাই, যে এই যে অ্যাড টু কার্ট, বাই নাও, প্রোডাক্টের নাম, টাইটেল, এই যে এইগুলো অপশনগুলো আমাকে থাকা লাগবে। তো এগুলোর জন্য এই যে ডিটেলস, প্রোডাক্টের ডিটেলস, এগুলোর জন্য আমাদের একটা প্লাগইনের প্রয়োজন। আর এগুলোর ক্ষেত্রে যখন আমি এই যে বাই নাও ক্লিক করব, তখন কি হচ্ছে, আচ্ছা আমার এখানে বলবেন এখন লগ ইন করতে বা ইমেল দিয়ে লগ ইন করতে, বাট আমাদেরকে বাই নাও করলে কোথায় নিয়ে যাবে, যে আমাদের ই কমার্স ওয়েবসাইটে, মানে চেক আউট অপশনে নিয়ে যাবে। চেক আউটের জন্য আমাদের প্রয়োজন। তো ওখানে যে আমাদেরকে কি ফিল আপ করতে হবে, আমাদের সব কিছু ফিল আপ করতে হবে। আমি যদি এখানে আসি, আমি যদি এটাকে এখন কি করলাম, যে আচ্ছা বাই নাও যদি আমি ক্লিক করি, এই যে দেখেন আমাদের একটা চেক আউট ফর্মে নিয়ে আসছে। ঠিক আছে, এখানে কি বলছে যে আপনার মোবাইল নাম্বার দিয়ে আগে লগ ইন করতে বলছে, লগ ইন করে। তো এখানে নাম্বার, তারপরে হচ্ছে অ্যাড্রেস, এগুলো দিয়ে আমরা কি করি, চেক আউট করে আমরা তখন পেমেন্টটা করে দিই, অথবা ক্যাশ অন ডেলিভারি করি, যে ডেলিভারি দেওয়ার পর আমরা পেমেন্ট করব। ওকে, এইবার এইবার আমরা কি করব, অ্যাড নিউ প্লাগইন। তো আমরা প্লাগইনগুলো আগে ইনস্টল করব। তো প্রথমে আমরা করব ক্লাসিক এডিটর, ক্লাসিক উইজেট, আমরা এখানে সার্চ দেব হচ্ছে ELEMENT এলিমেন্টর। এই যে আমাদের এলিমেন্টর। এরপর আমি সার্চ দিব হচ্ছে, আচ্ছা আগে এটা ইনস্টল হয়ে যাক।
ওকে, এটা আমাদের ইনস্টল হয়ে গেছে, আমরা পরে অ্যাক্টিভেট করছি। এরপরে আমরা আমাদের গুরুত্বপূর্ণ যেটা ই কমার্সের মূল প্লাগইন, সেটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের জন্য যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, মানে সব, মানে যে যে প্লাগইনটা ছাড়া ই কমার্সের ওয়েবসাইট বানানো অচল, বানাতেই পারবেন না, সেটা হচ্ছে উকমার্স। উকমার্স, আমি উকমার্স দিয়ে যদি সার্চ করি, এই যে দেখেন উকমার্স, আমরা এই উকমার্সটাকে ইনস্টল দিব। এখানে আপডেট ফেল দেখাইছে কেন? আচ্ছা, আবারও ইনস্টল নিচ্ছে, আমার নেট প্রবলেমের কারণে এখন আপডেট ফেল দেখাইছে। তো আপনাদের নেট কানেকশন ঠিক থাকলে ওখানে অ্যাক্টিভ অপশন চলে আসবে। জি বলেন, কে কি বলতে যাচ্ছিলেন? স্যার আমার তো গতকালকে ওয়ার্ডপ্রেস হচ্ছে কাজ করতেছিল না, পরে আমি সবকিছু ডিলিট করে দিয়ে আবার নতুন করে ইনস্টল দিয়ে আমি হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করছি। তো সমস্যা হচ্ছে স্যার, আমি যখন এলিমেন্টরের ওই এডিট কলাম বা এডিট সেকশনে ক্লিক করি তখন মাউসটা রাখলে যেমন তিনটা অপশন দেখা যায়, যেমন ডুপ্লিকেট, হুম, প্লাস আর ক্রস, ওই তিনটা জিনিস আসতেছে না। আচ্ছা, ওটা দেখাচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা, আমরা প্লাগইনে চলে আসি। ওকে, আচ্ছা, আমাদের কমার্সটা এখনো হয় নাই, আমি ওটা পরে দেখতেছি। ঠিক আছে, তো আমরা আগে এই প্লাগইনগুলোকে অ্যাক্টিভ করে নিই। তিনটায় সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে বাল্ক অ্যাকশনের এখানে ক্লিক করে আমি অ্যাক্টিভেট অ্যাপ্লাই। ওকে, আমাদের প্লাগইনগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, এবার আমরা কমার্স প্লাগইনটা অ্যাক্টিভ করব, ইনস্টল দেবো আবারও।
আমরা ইনস্টল দিব। ওকে, আমার এখানে একটু প্রবলেম করছে। আপনাদের যখন প্রবলেম করে এটার জন্য আমরা সলভ করব কিভাবে? গুগলে আসবো, কমার্স ওয়ার্ডপ্রেস প্লাগইন দিয়ে সার্চ করব। কমার্স ওয়ার্ডপ্রেস প্লাগইন, দেখেন কমার্স ওয়ার্ডপ্রেস প্লাগইন wordpress.org, প্রথমে যেটা আসবে আমরা এটাতে প্রবেশ করব। লোকাল হোস্টে প্রবলেম করছে। যদি আপনাদের এরকম প্রবলেম করে, না আমার নেট প্রবলেম করছে যার কারণে এটা এরকম সমস্যা হচ্ছে। এই যে দেখেন এই জায়গাতে একটা অপশন আছে ডাউনলোড, তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করব। আমার এটা ডাউনলোড হচ্ছে, একটু সময় নেবে ডাউনলোডটা হয়ে যাক। এখানে একটা কমার্সের জিপ ফাইল ডাউনলোড হচ্ছে। ওকে, আমার এখানে ডাউনলোড হয়েছে, ঠিক আছে। আমি এবার পেজটাকে কি করবো, একবার রিলোড দিব। এলিমেন্টর যে যে অ্যাড নিউ প্লাগইন, এই পেজটাকে আমি কি করলাম, একবার রিলোড দিলাম। আমরা এটা দুইভাবে কাজ করতে পারবো। ওকে, রিলোড দেওয়ার পরে এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি যে আপলোড আপলোড প্লাগইন, যেভাবে আমরা প্রো প্লাগইন আপলোড করেছিলাম আমরা সেভাবে আপলোড করে দেব।
এই যে আমাদের জিপ ফাইলটা, এই যে এটা এখনো ডাউনলোড হয় নাই, সম্পূর্ণটা ডাউনলোড হলেই তবে আমরা কাজ করতে পারবো। আমার এখানে এসে আটকে গেছে। ওকে, আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে অ্যাস্ট্রা থেকে ড্যাশবোর্ড। যেহেতু আমরা আজকে ফ্রি একটা সব কিছু সেট করব, তাই এই যে আমরা স্টার্টার টেমপ্লেট থেকেও আমরা করতে পারবো। তো স্টার্টার টেমপ্লেটে আসবো, ক্লিক করব। যেহেতু আমার এখানে ডাউনলোড হতেও একটু সময় নিচ্ছে নেট প্রবলেমের কারণে, যেহেতু আমরা স্টার্টার টেমপ্লেট থেকে টেমপ্লেট নিয়ে কাজ করবো, ওইখান থেকেও আমরা কমার্সটা পেয়ে যাব। তো টেমপ্লেটে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখন চাইলে এখানে কি বলছে, এআই ওয়েবসাইট বিল্ডার আর ক্লাসিক স্টার্টার টেমপ্লেট, ঠিক আছে। তো আমি এটাকেও ইয়ে করতে পারবো চাইলে এখানে, অথবা বিল্ড উইথ এআই। তো আমি করব বিল্ড উইথ টেমপ্লেটে আমি ক্লিক করব। তো আমার এআই দরকার নেই। তো আমি এটাকে কি করলাম, ডিসমিস। এই যে দেখেন আমি যখন স্টার্টার টেমপ্লেটে চলে আসলাম, এখানে অনেক ক্যাটাগরি আছে। দেখেন বিজনেস ওয়েবসাইটের ক্যাটাগরি আছে, বিজনেস ওয়েবসাইট আছে, তারপরে হচ্ছে লোকাল বিজনেসের আছে, তারপর পার্সোনাল কেয়ারের আছে, মানে পার্সোনাল ওয়েবসাইটগুলো আছে, তারপরে প্রফেশনালসের আছে, তারপরে পার্সোনাল সাইটের আছে, এরপরে হচ্ছে কমিউনিটির আছে, ই কমার্স আছে, ব্লগ আছে, সব ধরনের। দেখেন এখানে থিমগুলো শো করছে, ই কমার্সের সব ওয়েবসাইটগুলো এখানে শো করছে। তো আমি ধরে নিলাম যে এই কমার্সটাকে আমরা নিচ্ছি, এটা একটা ই কমার্স ওয়েবসাইট। অথবা আমি যদি এখানে ই কমার্সে ক্লিক করি, দেখেন ই কমার্সের ওয়েবসাইটগুলো এখানে শো করবে। এখানে যেখানে প্রিমিয়াম লেখা আছে, এখানে হচ্ছে প্রিমিয়াম স্টার্টার টেমপ্লেট ইউজ করলে প্রিমিয়ামগুলো ইউজ করতে পারবো। তো যেগুলো ফ্রিতে দিবে আমরা ফ্রিতে এগুলো সব ব্যবহার করতে পারবো, যেগুলো ফ্রি সেগুলো আমরা ব্যবহার করতে পারবো, ফ্রিতে ব্যবহার করতে পারবো। তো আমি চাচ্ছি যে আমরা দেখতে একটু সুন্দর লাগবে, ভালো লাগবে দেখতে, এরকম একটা টেমপ্লেট নিই। যে এই যে অর্গানিক স্টোরটা দেখতে একটু সুন্দর আছে। তো আমি অর্গানিক স্টোরটাকে আমি কি করলাম, ক্লিক করলাম। ওকে, একটু সময় নিচ্ছে। এরপরে দেখেন অর্গানিক স্টোরের এটা আপলোড হয়ে যাক। এই যে দেখেন এটা হচ্ছে অর্গানিক স্টোরের হোম পেজটা কেমন হবে। এই যে দেখেন কত সুন্দর একটা হোম পেজ। এই যে ফুটার সেকশন, এই যে আমাদের এই যে হেডার সেকশন, এখানে লোগো, এখানে ক্যাটাগরি, এখানে যে ক্যাটাগরি, এখানেও ক্যাটাগরি দেওয়া আছে। এখানে দেখেন ই কমার্সের যে প্রাইজিং, তারপরে যে কার্ট, অ্যাকাউন্ট, আর এখানে স্লাইডটা দেওয়া আছে। এরপরে দেখেন এখানে যে শিপিং মেথডটা দেওয়া আছে। এরপরে যে প্রোডাক্ট এখানে দেওয়া আছে, এখানেও কিছু ক্যাটাগরি প্রোডাক্ট দেওয়া আছে। এখানে আপনার নিউজ লেটারটা দেওয়া আছে। এরপরে হচ্ছে এখানেও কিছু প্রোডাক্ট দেওয়া আছে। এখানে হচ্ছে কাস্টমার রিভিউ দেওয়া আছে। এরপরে কোন কোন কোম্পানির সাথে কাজ করেছেন বা আপনার সাথে কাজ করছে তা দেওয়া আছে, কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, কোন কোন কোম্পানি, সেটা এখানে সেট করতে পারবেন। এই যে তারপরে একটা ফুটার সেকশন, কত সুন্দর একটা ফুটার সেকশনে যে এখানে লোগো ডিটেলস, এরপরে হচ্ছে কী কী লিঙ্ক থাকবে সেগুলো, আপনাদের অ্যাপ স্টোর থাকে অ্যাপ ইয়ে করতে পারবেন, কপিরাইট এগুলো। তারপর এখান থেকে চাইলে আপনি টেক্সট, এখান থেকে আপলোড ফাইল হেয়ার মানে হচ্ছে এখানে লোগো, চাইলে আপনি এখান থেকে একটা আপনাদের লোগো সেট করে দিতে পারবেন। এখান থেকে ক্লিক করে আপনাদের লোগো সেট করতে পারবেন।
এরপরে এখান থেকে কালার সেট করতে পারবেন। যদি আমি এখান থেকে দেখেন কালার দিই, দেখেন কালারগুলো চলে আসছে ব্যাকগ্রাউন্ডের, এগুলো হচ্ছে সব ব্যাকগ্রাউন্ডের কালার। ঠিক আছে, এই হচ্ছে কালার প্যাটার্ন, দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, এই দেখেন প্রত্যেকটা প্যাটার্নের কালারগুলো চেঞ্জ হয়ে, এই দেখুন। তো আমরা এখান থেকে কালারগুলো সেট করে দিতে পারবো আমাদের মতন করে। এই যে দেখেন, এই যে, তো আমি ডিফল্টটাই রাখলাম, ডিফল্টটাই। এরপরে আমরা কি করব, এই যে দেখেন কন্টিনিউ। এরপরে দেখেন আমাদের এখানে অ্যাবাউট পেজ আছে, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট। এই যে অ্যাবাউট পেজে যখন ক্লিক করলাম, অ্যাবাউটের অপশন, মানে অ্যাবাউট পেজে মানে ডিটেলস, মানে এই ওয়েবসাইটের ডিটেলস দেওয়া থাকবে, মানে কি কি করবেন। কন্ট্যাক্টে ক্লিক করলে আমাদের কন্ট্যাক্ট পেজটা কেমন হবে। রেডিমেড, এগুলো হচ্ছে রেডিমেড ওয়েবসাইট। তো আমরা ফ্রিতে কীভাবে করতে পারি, দেখেন কন্ট্যাক্টের অপশন চলে আসছে, কত সুন্দর। এরপরে দেখেন এভরিথিং, যদি আমি ক্লিক করি, এভরিথিং মানে হচ্ছে আপনার শপ পেজটা, মানে শপের আপনার প্রোডাক্টগুলো চলে আসছে। প্রোডাক্টটা ক্লিক করি, দেখেন আপনি এখানে চলে আসছে যে প্রোডাক্টগুলো কেমন থাকবে। এইখানে ডেসক্রিপশন থাকবে, এখানে রিভিউ থাকবে, এই উপরে টাইটেল থাকবে, এখানে এখানে থাকছে, এখানে হচ্ছে ইমেজ থাকবে, এখানে প্রাইজিংটা থাকবে, এখানে হচ্ছে আপনার ইমেজের বর্ণনাটা থাকবে, ক্যাটাগরি আছে, অ্যাড টু কার্ট করতে পারবেন। এরপরে কি এখানে রিভিউ সেকশন আছে, এরপরে ফিচার রিলেটেড, মানে ওই রিলেটেড প্রোডাক্ট থাকবে। ওকে, এরপরে কি গ্রোস, এগুলো হচ্ছে ক্যাটাগরি, একটা আপনার প্রোডাক্টের ক্যাটাগরি, এই যে ক্যাটাগরিগুলো, এগুলো সব ক্যাটাগরি, জুস রিলেটেড ক্যাটাগরি। আবার অর্গানিকে ক্লিক করলে দেখা যাচ্ছে হোম পেজে নিয়ে চলে আসছে। তো আমরা এগুলো সব কিছুই দেখবো। এর জন্য আমরা এখন কী করবো, এটাকে কী করবো, কন্টিনিউ। আমাদের এই ওয়েবসাইটটাকে করতে হলে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এই জায়গাতে একটা আসছে যে সিলেক্ট ফিচার্স, আপনি কি কি ফিচার্স নিতে চাচ্ছেন, মানে কি কি ফিচার্স নেবেন। তো আমি এখানে চাচ্ছি যে এখানে কি ডনেট, মানে হচ্ছে একটা ইয়ে থাকে আপনার উইশ লিস্ট যেটা আমি চাচ্ছি, হ্যাঁ উইশ লিস্ট থাকুক। তারপর হচ্ছে অটোমেশন অ্যান্ড ইন্টিগ্রেশন, এটাও নিচ্ছি। এরপর হচ্ছে তারপর হচ্ছে সিলেক্ট ফিল্টার্স, মানে সেলস ফিল্টার্স, মানে আপনি সেল যেগুলো দেবে ওগুলো ফিল্টার করতে পারেন, হ্যাঁ আমি এটাও চাচ্ছি। ভিডিও প্লে, আপনি যদি চান যে আপনি ইয়েতে ভিডিও দিতে চান ওয়েবসাইটে, সেক্ষেত্রে আপনি ভিডিও অটোমেটিক প্লে বা একটা সুন্দর ডিজাইন এখান থেকে নিতে পারবেন। তারপরে ফ্রি লাইভ চ্যাট, মানে হচ্ছে আপনার সাথে চ্যাট করতে পারবে, এরকম চ্যাট বোর্ড নিতে পারবেন। আমি সব কয়টা দিয়ে নিলাম। তারপরে এরপর কী করতে পারবো, কন্টিনিউ। আপনারা চাইলে নেক্সট নাও দিতে পারেন। এরপর এখানে বলতেছে যে ওকে জাস্ট ওয়ান লাস্ট স্টেপ, এটাই লাস্ট স্টেপটা কি, আপনার নাম দেন, আপনার ইমেল দেন। তো আমরা এগুলো কিছু দিব না, আপনারা চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এগুলো আপনি সব কিছু দিতে পারেন, সব কিছু ইয়ে করতে পারেন। বাট আমি এখন করতেছি না, চাইলে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে আমি এখানে দিয়ে দিলাম, যে আমি একটা দিয়ে দিলাম যে যেমন, তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম মনে করেন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। ঠিক আছে, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, একটা ডেমো। এরপরে হচ্ছে আই এম বিগিনার এক্সপার্ট, আমি এক্সপার্টটা দিয়ে দিলাম। এরপরে আমি কি করতেছি, মাই সেলফের জন্য করতেছি নাকি ক্লায়েন্টের জন্য করতেছি নাকি মাই কোম্পানি। ঠিক আছে, তো আমি মনে করি আমি এটা ক্লায়েন্টের কাজ করতেছি, তো ক্লায়েন্টেরটা দিয়ে দিলাম। এরপর এটা থাকলো, আপনারা চাইলে না পূরণ করলেও চলবে, কোনো সমস্যা নেই, পূরণ করলেও চলবে, না পূরণ করলেও চলবে, তো পূরণ করাটাও ভালো। তো সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট, তার মানে আমি এখন যদি সাবমিট করি সেক্ষেত্রে বিল্ড করবে। আমি সাবমিটে ক্লিক করলাম, দেখেন এখন তৈরি হওয়া শুরু করছে, এখন প্লাগইনগুলো ইনস্টল হওয়া শুরু করছে। প্রথমে যে এই 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 ওয়েবসাইটটা টোটালটা কমপ্লিট হতে কি কি প্লাগইন লাগবে, সেই প্লাগইনগুলো ইয়ে হচ্ছে। দেখেন আমাদের এখানে ইনস্টলেশন রিকোয়ারমেন্ট থিম প্লাগইন ফ্রম ইটিসি। ঠিক আছে, এখন কি কি ইয়ে হচ্ছে দেখেন, ইনস্টলিং রিকোয়ারমেন্ট প্লাগইন। ঠিক আছে, প্লাগইনগুলো ইনস্টল হচ্ছে। তো এই যে এটার সাথে কি কমার্স প্লাগইনটাও ইনস্টল হয়ে যাবে অটোমেটিক। এটাতে একটু সময় নেবে, একটু অপেক্ষা করব, যেহেতু একটা পুরো ওয়েবসাইট মানে ডিজাইন একটা লেআউট তৈরি হয়ে যাবে, সেজন্য একটু সময় নেবে। এই যে কয়েকটা ধাপ, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, 4টা ধাপ পার হবে।
এই যে দেখেন আমাদের ই-কমার্স প্লাগইনটা সেটা হওয়া শুরু করছে। অ্যাক্টিভেট চেকআউট প্লাগইন, এই যে সিং ই-কমার্স প্লাগইন। এটা সম্পূর্ণটা 100% হবে, এই পর্যন্ত আসলে 100%। এই যে দেখেন ই-কমার্স অ্যাক্টিভেটেড, তার মানে আমাদের ই-কমার্স প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তখন আমাদের নেট প্রবলেমের কারণে এটা হচ্ছিল, এই প্রবলেমটা হচ্ছিল। আচ্ছা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ এটা ইনস্টল হতে একটু সময় নেবে, আমি ভিডিওটা একটু পজ করলাম। আচ্ছা এটা নিতে হয়তো বা কিছুক্ষণ সময় নিতে পারে, 10 থেকে 15 মিনিট তারও বেশি সময় নেবে। তো আমরা ততক্ষণ আমরা আপনাদের প্রেজেন্টগুলো নিয়ে নিই। নুরুল ইসলাম এত দেরিতে কেন? নূর মোহাম্মদ আপনি এত দেরি করে জয়েন করেছেন কেন ক্লাসে? নূর মোহাম্মদ ওকে 35 35 65 আচ্ছা এই জায়গাতে আমার আচ্ছা এই জায়গাতে দেখেন এখানে কি বলছে, ফাইল ইরর, ফাইল ইরর, থিম ফাইল ইরর, মানে কোনো একটা ইরর পেয়েছে ই-কমার্সে প্লাগইন। তো চেক অ্যান্ড ট্রাই অ্যাগেন। তো আমি এগুলোকে আমি বন্ধ করে দিলাম, এখানে আমি কোনো কিছু দিব না। আমি আবারও আমি ব্যাকে গেলাম, ওকে। এরপর আমি কন্টিনিউ দিলাম, আমি এখানে বিগিনার করে দিলাম, এখানে যে ক্লায়েন্ট, ওকে। লোকাল হোস্টে এই সমস্যা হতেই পারে, কারণ লোকাল হোস্টে যেহেতু এগুলো আমরা লোকাল সার্ভারে কাজ করছি, লোকাল সার্ভারে কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে, বাট অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো ফাইলের প্রবলেম থাকলে বা নেট প্রবলেম থাকলে একটু ইরর দিতে পারে, ওকে। একটু সময় নেবে। 183 Yes, sir. 119 2
231 প্রেজেন্ট স্যার। স্যার আমি তো গতকালকেও প্রেজেন্ট ছিলাম। 127 জি স্যার। 127 219 স্যার 112 আসি স্যার। 124 ওকে। এইখানে কোথায় থেকে আবার ইরর দিচ্ছে সেটা এখানে দেখা দিচ্ছে যে আপনার এই পেজটাতে ইরর আছে, ঠিক আছে সেটআপে। তো আমি আবার ক্লিক এগেন, আবার আমি এগেন দিলাম যে আমার ইররটা পাচ্ছে কোথায় থেকে। আবার একটু সময় নেবে যেহেতু আমার এখানে ইরর পাচ্ছে, তো ইররের জন্য আমি আবার নিলাম। ওয়ান থ্রি জিরো 85 Yes, sir. 108 131 131 224 প্রেজেন্ট স্যার। 159 159 47 And 63 Yes, sir. 81 81 155 প্রেজেন্ট 208 208 94 94 191 ইয়েস স্যার। স্যার আমি গতকালও তো ছিলাম। 147 present, sir. 250 Yes, sir, present. স্যার আমাকে কালকে অ্যাবসেন্ট দিয়েছেন কেন? মেসেজ তো করছিলাম। 147 149 জি স্যার।
248 প্রেজেন্ট স্যার। আপনার অ্যাক্টিভিটি ভালো না সিআরের। সিআর হোমওয়ার্ক করে না ঠিক মতন, আপনার জরিমানা হবে। 226 স্যার আসি। 252 প্রেজেন্ট স্যার। 169 301 ওকে। এই জায়গাতে আমাদের বারবার ইরর আসছে, সরি সামথিং ওয়াজ রং, ঠিক আছে। তো আমি আবারও এগেন দিলাম, এবার লাস্ট আমরা এগেন করব। যদি আমাদের এরকম কোনো ইরর আসে আবারও, সেক্ষেত্রে আমরা টেমপ্লেটে চলে যাব। তাহলে আমাদের কি হয়েছে, কোনো একটা প্লাগইন অথবা কোনো টেমপ্লেটে আমাদের প্রবলেম হয়েছে, যার কারণে আমাদের এরকম ইরর দিচ্ছে, নয়তো আমাদের নেট প্রবলেম হচ্ছে। স্যার আজকের ক্লাস কি স্যার রেকর্ডেড না স্যার? জি রেকর্ডেড। ও এটা স্যার, ও আচ্ছা। স্যার 1009 রানে ছিলাম তো স্যার। প্রেজেন্ট নেওয়া শেষ হয়ে গেছে। ওকে। আচ্ছা, এই জায়গাতে দেখেন আপ ডাউন করছে কোনটা, এই জায়গাতে একটু খেয়াল করবেন যে আমরা যে ওখানে টিক মার্ক দিয়েছিলাম 5-6টা প্লাগইন, ওই প্লাগইনগুলো যখন সেট আপ হচ্ছে, ওই সেট আপে যদি লোকাল হোস্টে যদি সেট আপে যদি না পাওয়া যায়, সেক্ষেত্রেও তখন ইরর দিচ্ছে। হ্যাঁ, লোকাল হোস্টে প্রবলেম হতে পারে ওই প্লাগইনগুলোতে, কারণ এখানে দেখা যাচ্ছে যে ডাব্লিউপি লাইভ চ্যাট, এই লাইভ চ্যাটটা কোথায় আপনার লোকাল হোস্টে অনেক সময় মানে এটা নাও হইতে পারে, তারপরেও হয়ে গেছে। তো এগুলো হইতে পারে। তো এটাতে আপনি ট্রাই এগেন করে যাবেন, সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। আর যখন আপনারা লাইভ হোস্টে করবেন, তখন এরকম কোনো ইরর আসবে না, লাইভ হোস্টে এরকম কোনো ইরর দিবে না, কারণ লোকাল হোস্টে আপনার সব ফাংশনগুলো নাও পাইতে পারে। কারণ লোকাল হোস্টে আপনার ডোমেন নামটা একটু খেয়াল করেন, দেখেন এখানে লেখা আছে লোকাল হোস্ট। আর যখন লাইভ হোস্ট করবেন, লাইভ হোস্টে আপনারা আলাদাই সি প্যানেল থাকবে, আলাদাই আপনাদের ডোমেন থাকবে, ওটা পুরোটাই লাইভ সার্ভারে থাকবে। এই যে দেখেন এখান থেকে পাচ্ছে যে আপনার কোনো প্লাগইনে, উকমার্স প্লাগইনে সমস্যা করছে, এই যে। তো আমাকে আর এখন ট্রাই এগেনটা দিচ্ছে না। তো আমি এখন কি করব, যে ক্লিক হেয়ার, দেখি কি সমস্যা হয়েছে। আচ্ছা, অ্যাস্ট্রাতে আমাকে লগ ইন করতে বলছে, তো আমরা অ্যাস্ট্রাতে করব না। তো আমরা একটু ব্যাকে চলে যাই, যে এখান থেকে আমরা এটা কেটে দিলাম, লিভ নিয়ে নিলাম। যেহেতু আমাদের প্লাগইনের প্রবলেম করছে। ওকে, আমি ড্যাশবোর্ডে চলে আসলাম।
এই যে দেখেন আমাদের প্লাগইনগুলো ইনস্টল হতে প্রবলেম করেছে, এখানে কিন্তু আমাদের WooCommerceটাও প্লাগইনটা ইনস্টল হয় না। আমি যদি প্লাগইনে আসি, দেখেন ইনস্টল WooCommerce তাই বলছে, ঠিক আছে। কারণ WooCommerce প্লাগইনটা যদি ইনস্টল না হয় সেক্ষেত্রে আপনার কোনো প্লাগইনই ঠিক করে কাজ করবে না, কারণ আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য WooCommerce লাগবে। তো আমাদের যে WooCommerceের মেন প্লাগইন সেটা আমাদের ইনস্টল হয় নাই, তো সেটার জন্য আমাদের এখান থেকে ডাউনলোড হচ্ছিল, বাট এখনও ডাউনলোড কমপ্লিট হয় নাই। ওকে, আমরা কি করব, আমাদের এখানে যে ডাউনলোড হয়েছে এই যে প্লাগইনটা, এটাকে আমি কপি করব। কপি করে আমরা কোথায় আসব, আমাদের কোথায় আছে সেখানে চলে আসব। কপি করলাম, আমরা এখানে লোকাল সার্ভারটা অ্যাক্টিভ করেছিলাম, এরপরে htdocs-এ আসবো। আমরা htdocs-এ এসে আমরা কিছু করতেছি, আমাদের এই যে নতুন একটা তৈরি করেছিলাম ওয়ার্ডপ্রেস ই-কমার্সে আসবো। আসার পরে এই যে WP কন্টেন্টে আসবো। আসার পরে যে দেখেন প্লাগইন অপশন আছে, প্লাগইনে আসবো। প্লাগইনে আসলে যে আমি এখানে দেখতে পাবো যে আমাদের প্লাগইনগুলো এখানে, তো আমি এখানে নিয়ে সেটাকে পেস্ট করে দিলাম, WooCommerce-টাকে পেস্ট করে আমি এটাকে কি করব, এখন রাইট বাটন ক্লিক করে আমি এক্সট্রাক্ট হেয়ার করে দিলাম। ওকে, এই যে দেখেন WooCommerce নামে আমার প্লাগইনটা চলে আসছে, এই যে দেখেন সব ফাইলগুলো WooCommerce-এর। ওকে, এবার যদি আমি এইখানে আসি, এবার যদি আমি এটাকে রিলোড দিই, পেজটাকে আমি যদি প্লাগইনটাকে যদি রিলোড স্যার দিই। এটা স্যার একটা কথা বলবো। জি বলেন। স্যার এই যে যে ও কমার্স এটা আমরা যদি না করতে পারি স্যার, এটার একটু লিংক গ্রুপে দিয়ে দিয়েন পরে যদি রাত্রে পারেন স্যার। আমি তো দেখালাম কিভাবে পাবেন WooCommerce-টা। হ্যাঁ, এই যে ও দেখেন আমার এখানে আচ্ছা ঠিক WooCommerce-টা আছে। চলে আসলো, দেখতে পাচ্ছেন এখন WooCommerce-টা চলে জি আসলো। আমি কোথায় দিলাম, এই যে এখানে WooCommerce-টা নিয়ে আসলাম, নিয়ে এসে কি এটাকে এক্সট্রাক্ট করলাম। আপনি জিপ ফাইল অবস্থায় কিন্তু কাজ করবে না, জিপটাকে আনজিপ করে নিতে হবে, ফাইলের মধ্যে নিয়ে এসে আনজিপ করে দিলাম। আবার আনজিপ করে আবার এর ভিতরে আবার WooCommerce ফাইল রাখা যাবে না, ওইটার ফাইলগুলো থাকতে হবে। ওকে, এইবার আমি এই যে পেয়ে গেলাম, এবার কি করব, এটাকে অ্যাক্টিভেট করব। এই যে প্লাগইনের এখানে পেয়ে গেছে, এখন এটাকে কি করলাম, অ্যাক্টিভেট করলাম। এখন আমার এটা অ্যাক্টিভেট হবে। একটু সময় নিচ্ছে। আর এই যে এতগুলো প্লাগইন দেখছেন, এই যে প্লাগইনগুলো, এই প্লাগইনগুলো কোথায় থেকে আসলো, ওই যে আমরা টেমপ্লেটটা ইনস্টল করছিলাম, ওই ইনস্টলের টেমপ্লেট থেকে আসছে। একটু সময় নিচ্ছে।
ওকে, আমাদের প্লাগইন কি অ্যাক্টিভেট হয় নাই, হয়তো বা আমাদের ফাইলে কোনো প্রবলেম হয়েছে, কমার্স প্লাগইনের ফাইলে কোনো প্রবলেম হয়েছে অথবা আমাদের ওয়েবসাইটের ফাইলে কোনো প্রবলেম হয়েছে। ওকে, আচ্ছা আমরা নেক্সট দিন আমরা এই প্রবলেমটা সলভ করব, কেন এটা অ্যাক্টিভ হচ্ছে না, অ্যাক্টিভেট হচ্ছে না, মানে নেক্সট ক্লাসে। ওকে, আপনারা এতদূর করে রাখবেন। আপনারা কি করবেন, উকমার্স প্লাগইন পর্যন্ত যদি আপনারা একবার ট্রাই করবেন যে আপনাদের ইয়েতে হচ্ছে কিনা, যে উকমার্সটা অ্যাক্টিভ হচ্ছে কিনা, এখানে যে সার্চ করবেন অ্যাড নিউ প্লাগইনে উকমার্স দিয়ে অ্যাক্টিভ করবেন। আবারও দিই অ্যাক্টিভেটের জন্য। আচ্ছা আমার কোনো ফাইলে প্রবলেম হয়েছে ওয়ার্ডপ্রেসের, control.php, এই ফাইলটাতে আমার প্রবলেম হয়েছে। তো এই প্রবলেমটা আমরা পরে ফিক্স করব নেক্সট ক্লাসে, এমন নয়তো আমরা নতুন করে আবার আপলোড করব। এটা লোকাল হোস্ট এরকম সমস্যা করে অনেক সময়। ওকে, আমরা এখন আপনাদের প্রবলেমে চলে যাই, কার কি প্রবলেম ছিল একটু দেখাবেন। আচ্ছা, ডাটাবেস কানেক্ট করা, যেটা হচ্ছে ফাইল, ফাইল নিয়ে কাজ করা হয়েছিল, ফাইলটাকে কপি করে রাখা হয়েছিল কার আচ্ছা আচ্ছা, এইবার হচ্ছে আমার প্রপারলি উকমার্সটা ডাউনলোড হয়েছে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, এতক্ষণ কিন্তু এটা গোল হয়েছিল, এখন দেখতেছি আমার উকমার্সটা ইনস্টল হয়েছে। তো আমি আবার এখানে আসলাম, আসার পর আমার এই যে যেটা আমি কপি করেছিলাম, আমি এই দুটাকে ডিলিট করে দিলাম, এই কমার্স আর এই কমার্স দুটাকে কি করলাম, ডিলিট করে দিলাম এইখান থেকে।
ওকে, আমি আবার ব্যাকে চলে আসলাম। এবার আমি এই যে ই কমার্সটাকে আবার কপি করলাম, কপি করে আমার যেখানে, আমি যদি আবার দেখি এখানে আমার কি আসছে, কারণ ই কমার্স মানে অ্যাক্টিভ না হওয়া পর্যন্ত আপনার কাজ করবে না কোনো টেমপ্লেট। ই কমার্স ওয়েবসাইট, ওকে। আমি যদি আবার প্লাগইনে আসি, দেখেন আমার প্লাগইনটা আবার চলে গেছে ই কমার্সের। এই যে দেখেন এখানে ই কমার্স ছিল, ই কমার্সটা চলে গেছে। তো আমি এটা কি করলাম, এটাকে কপি করলাম, কারণ আমার এটা ডাউনলোড হয়েছিল না, পুরোপুরি ডাউনলোড হয়েছিল না। কপি করলাম, আমি আবার চলে গেলাম আমার htdocs-এ। এই যে আমার ই কমার্সের মধ্যে আসলাম, যে কন্টেন্ট wp কন্টেন্টের মধ্যে প্রথমে আছে প্লাগইনের এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। আমি কোনটাকে কপি করছি, ওয়েট, এই যে এই সেকশনটাকে কপি করলাম, আমি এটাকে পেস্ট করে দিলাম। এবার এটাকে আমি রাইট বাটন ক্লিক করলাম, আমি এটাকে এক্সট্রাক্ট হেয়ার করলাম। এবার একটু এক্সট্রাক্ট হেয়ার করে দেখি আমাদের এটা এবার কাজ করে কিনা, কারণ প্রপারলি তখন ডাউনলোড হয়েছিল না। ওকে, এইবার আমি এবার পেজটাকে রিলোড দিব। ওকে, এবার আমি অ্যাক্টিভেটে দিব। আশা করি এবার অ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে, এই যে দেখেন এবার আমাদের কমার্সটা কি অ্যাক্টিভেট হয়ে গেছে। এই যে দেখেন কমার্সের অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন? জি, আশা পারবেন, বলেন। আপনার ইকো হচ্ছে। স্যার আমার অ্যানিমেশন হচ্ছে না। কি হচ্ছে না? অ্যানিমেশন। আচ্ছা, দেখতেছি। এই যে আমার কমার্সটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপরে আমরা আবার এই যে অ্যাস্টা থেকে ড্যাশবোর্ডে আসব। আপনাদের এরকম প্রবলেম না হলে আপনাদের এত কাজ করা লাগবে না, অটোমেটিক ওখান থেকেই হয়ে যাবে।
আমি আবার স্টার্টার টেমপ্লেটে আসবো। মিউট করেন। বিল্ড উইথ টেমপ্লেট। আচ্ছা, ই কমার্সে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমরা ই কমার্সের প্রজেক্টগুলো দেখতে পাবো। তো আমরা কোন টেমপ্লেটটা নিয়েছিলাম, এটাতে আমরা আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে ওয়েট করব। কন্টিনিউ, এগুলো আমাদের হয়ে গেছে। আমি এগুলোকে কি করলাম, কন্টিনিউ করলাম। জাস্ট আচ্ছা, আমাদের থিমে প্রবলেম করতেছে, ঠিক আছে। থিম বলতে আমাদের এই কোনো ফাইলের প্রবলেম হয়েছে যার কারণে প্রবলেমটা করছে। তা আমরা আগামী ক্লাসে প্রবলেমগুলো সলভ করব, অথবা আমরা নতুন করে আরেকটা দেখব। আমি আবার একটু যদি কন্টিনিউ করি। ওকে, এটাতে প্রবলেম করছে। আমরা নেক্সট ক্লাসে এটাকে আবার নতুন করে তৈরি করব। ওকে, তবে আপনাদের থাকবে, হোমওয়ার্ক থাকবে আপনাদের পোর্টফোলিও প্ল্যান। সবাই আবার আবার পোর্টফোলিও তৈরি করবেন। আগামী ক্লাস আমি দেখব, সবার পোর্টফোলিও দেখব। স্যার, জি বলেন। স্যার ওই যে আমার যেটা বলছিলাম যে মাউস নিয়ে গেলে 3টা অপশন শো করে, এখন শো হ্যাঁ, করছিল, দেন, ওইটা কি স্ক্রিনশট দেখবেন? দেন। আপনাদের প্রবলেমগুলো এখন সলভ করব। হ্যালো স্যার, আমার ল্যাপটপে একটু প্রবলেম আছে। আমি মেবি কাল নেক্সট ক্লাসে মনে হয় কিছু করতে পারবো না। আমার 1-2 দিন টাইম লাগবে। পুরোটাই আর কি ডিলিট করে দিয়ে আবার করব। স্যার দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা স্যার, আমি যখন মাউসটা নিয়ে এই থ্রি এডিট ডটে কন্টেন্টে ক্লিক করেন। ক্লিক করি। থ্রি লাইনে ক্লিক করেন বাম পাশের। হ্যাঁ। এরপরে ইউজার প্রিফারেন্সে ক্লিক করেন। হ্যাঁ, শো কুইক এডিট অপশন, ওটাকে করে দেন, অ্যাক্টিভ করে দেন। ওকে, ওকে স্যার, ধন্যবাদ স্যার। স্ক্রিনশট অফ দেন। স্যার, স্যার জি বলেন।
স্যার আমি ই কমার্স ওয়েবসাইট আর পোর্টফোলিও ওয়েবসাইট দুইটাই আমি লগ ইন করতে পারছি। লগ ইন করতে পারেন নাই? না, লগ ইন করতে পারছি। আচ্ছা, আপনার ই কমার্স মানে টেমপ্লেট যেটা এতক্ষণ দেখাচ্ছিলাম ওটা কি লগ ইন হয়েছে আপনার? না মানে ই কমার্স ওয়েবসাইটটা ডাটাবেস গতকালকে তৈরি করতে পারি নাই, যে জন্য আমার সবকিছু ডিলিট করতে হয়েছিল। আজকে হচ্ছে ই কমার্স ওয়েবসাইট আর হচ্ছে যে পোর্টফোলিও যে ওয়েবসাইট দুইটাই আমি ডাটাবেস ক্রিয়েট করে দুইটাই তৈরি করছি আর কি। আচ্ছা মানে আচ্ছা, ডাটাবেস দুইটাই ক্রিয়েট করছি। ওকে, ঠিক মতন ক্রিয়েট হয়েছে তাই তো? জি জি, ঠিক মতোই ক্রিয়েট হয়েছে এবং দুইটাই লগ ইন হচ্ছে আর কি, লগ ইন হয়েছে, দুইটাই ওয়েবসাইট। ওকে ঠিক আছে। নেক্সট ক্লাসে আবার নতুন ইয়ে করবেন, সবাই পোর্টফোলিও। পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন। আচ্ছা আর ই কমার্সটা আমরা আবার নেক্সট ক্লাসে নতুনভাবে দেখব, আচ্ছা যেহেতু আজকে নেক্সট প্রবলেম এবং কি ই কমার্সের প্রবলেম করেছে যার কারণে আমাদের টেমপ্লেটটা কাজ করছে না। ওকে, তারপর আপনার ই কমার্স ইনস্টল দিয়ে দেখবেন। সবাই ই কমার্সে যে পর্যন্ত গেছি ই কমার্সটা ইনস্টল দিবেন প্লাগইনে যে, যদি ইনস্টল হয় তাহলে কাজ করবে সমস্যা স্যার নেই। ভিডিওটা আপলোড দিলে মনে হয় যে চেষ্টা করতে পারবো। ওকে ঠিক আছে, তাহলে আর কোনো কারো প্রবলেম আছে? স্যার আমার একটু দেখলেন না? আচ্ছা আশা পারবেন, আপনি ইয়ে করেন, স্ক্রিনশট দেন। আচ্ছা হাসিবুল, আপনার হচ্ছে ফাইল নেওয়া আছে কিন্তু ডাটাবেস থেকে ইয়ে নেওয়া নাই। জি স্যার, ওটা স্যার আমি একটু নিজে ট্রাই করে দেখি, আমি নেক্সট ক্লাসে দেখি দেখাবো, আমি আচ্ছা নিজের আচ্ছা, মতো আগে ট্রাই শুধু করে ফাইল দেখি। দিয়ে হবে না, ডাটাবেস থেকে মাই স্কুল একটা ফাইল নিতে হয়, ওই ফাইলটা নেওয়ার মানে নেওয়া হয় না, যার কারণে আপনার এটা কানেক্ট হবে না, বুঝছেন? আমরা নেক্সট এটা ও দেখাবো, আপনি নতুন করে আরেকটা তৈরি আচ্ছা করবেন। ঠিক আছে স্যার, আমার ল্যাপটপে একটু প্রবলেম দেখা দিছে বুঝছেন, এটা একটু ঠিক করতে হবে, কালকে ঠিক করব, তারপরে স্যার দেখাবো, ঠিক আছে ওকে স্যার? ওকে ঠিক আছে। আচ্ছা ওকে স্যার। স্যার দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আপনার কোথায় প্রবলেম? স্যার এইদিকে দেখেন, সবই কালার মালার ঠিক হয়েছে কিন্তু অ্যানিমেশন হয় না। অ্যানিমেশন হয় না? না, কি করেছেন দেখি, আপনার কোডটা কি? এই দেখেন। কোড তো বোঝা যাচ্ছে না, অনেক ছোট হয়ে আছে স্ক্রিন। আপনি এক কাজ করেন, কোডটাকে কপি করেন, কপি করে গ্রুপে দেন, আমি তাহলে কোডটা দেখে বলতেছি, কারণ এখান থেকে আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে না, অনেক ছোট। কন্ট্রোল আচ্ছা এ দেন, কন্ট্রোল এ। হ্যাঁ এবার কন্ট্রোল সি দেন, এবার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন, কোডটা দেন। কই আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না তো? আচ্ছা কোড দিয়েছেন না? আমার কল আসছিল যার কারণে আমি মিউটে ছিলাম। জি স্যার, কোড দিছি। ওকে স্ক্রিন শেয়ার দেন, আপনার পুরো কোডে ভুল আছে। প্রথমত ক্লাসে ভুল আছে, ইমেজ অ্যানিমেশন 1 ক্লাসে কখনো সংখ্যা নেওয়া যাবে না, 1 2 3 4 0 এগুলো কোনো কিছু নেওয়া যাবে না। ওকে নিচে আসেন, আপনি ল্যাপটপ অথবা পিসির ওইটা ইয়ে করে দেন, সাউন্ডটা 0 করে দেন। এই
সাউন্ড না, আপনি নিচে দেখেন সাউন্ডের একটা অপশন আছে। এখানে শো করতেছে না। এই যে আপনি দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্ন নিচে, অ্যারো চিহ্ন, হ্যাঁ অ্যারো চিহ্নতে ক্লিক করে যে সাউন্ড, হ্যাঁ এটা কি করে দেন, একদম জিরো করে দেন। হুম। ওকে, কারণ ডবল ডিভাইস থেকে ইকো হয়। জি স্যার, বুঝতে পারছি। এইবার চলে যান আপনার এই কোডিং এ, ওখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে 1 কেটে দেন। আর তো নাই। আচ্ছা, এইবার কি করেছেন যে ইমেজ অ্যানিমেশন 1 দিয়েছেন, 1 কেটেছেন সব জায়গা থেকে। এবার জি। অ্যানিমেশন ক্লোন, ইমেজ অ্যানিমেশন 4s, লিনিয়ার ইনফিনিটি, এরপরে সেমিকলন দেন, সেমিকলন। ওকে, এরপরে দেখেন আবার কি ফ্রেম ইমেজ অ্যানিমেশন 1 দিয়েছেন, ওখান থেকে 1টা কেটে দিবেন, এরপরে 0%। তারপরে ট্রান্সফর্মের পরে দেখেন ট্রান্সলেট, ঠিক আছে, ট্রান্সলেটের পরে ওয়াইটা ঠেকে গেছে, এটা বড় অক্ষরের হবে, ওয়াই বড় অক্ষরের হবে। দিয়েছেন? জি স্যার। ওকে, দেখেন ট্রান্সলেটে আপনার ট্রান্সফর্মের পরে ক্লোনের পরে আপনার স্পেস হবে প্রত্যেকটা ট্রান্সলেটের আগে। ওকে, কাজ করে না? না। ওয়েট, আপনার তো বানান ভুল আছে, দেখেন ইনফিনিটি বানানটা ভুল আছে, টি ওয়াই না টি ই। ওকে, দেখি আর কোনো বানান ভুল করেছেন কি না, দেখি এতে যান, কোডে যান, ওখানে আরেকটা ভুল আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 7 এর আগে প্লাস দিয়েছেন। এখানে তো প্লাস আপনি এইভাবে প্লাস দিচ্ছেন না। প্লাস দিয়েছেন, হ্যাঁ ওখানে প্লাসটা কেটে দেন। ওকে, এবার ক্লাস নেম গুলো কি সব ঠিক দিয়েছেন? আমি তো শুধু একটাই ক্রিয়েট করছি, আর তো হঠাৎ হয়নি, আর একটাও ট্রাই করিনি। ওকে, এখানে আপনি ওপেন করেছেন, ক্লোজ করেছেন। ওকে, 2 নাম্বার লাইনে ঠিক নেই। ইমেজ অ্যানিমেশন, কি ফ্রেম, ইমেজ অ্যানিমেশন, ওখানে ঠিক করেছেন? জি। এটা শুরু হয়েছে কি ফ্রেম, কি ফ্রেম, আচ্ছা এটা শুরু করলেন, শেষ করলেন, শুরু করলেন, শেষ হলো। স্যার 2 নাম্বার লাইনে ইমেজ অ্যানিমেশন হবে, ইমেজ অ্যানিমেশন 4 সেকেন্ড। আচ্ছা, হ্যাঁ আপনি তো ওই যে ওখানে লিখেন নাই ইমেজ অ্যানিমেশন, ক্লাস নামটা লেখেন। আপনি ভাই অ্যানিমেশন এখান থেকে কেটে দিয়েছেন কেন? কোড দিয়েছেন এখানে অ্যানিমেশনের, কিন্তু আবার ওয়ানটা কাটতে বলেছে, আপনাকে অ্যানিমেশন কাটতে বলি নাই। অ্যানিমেশন ইউজ তো আছে। কোথায়? ওইটা হচ্ছে ওইটা তো অ্যানিমেশন, ঠিক আছে, অ্যানিমেশনের জন্য আপনি এখন কোনটাকে অ্যানিমেশন করবেন, ওই ক্লাস নামটা দেন এখানে, ইমেজ অ্যানিমেশন ক্লাস নাম।
ঠিক হ্যাঁ আছে? হচ্ছে হচ্ছে। ওকে, এবার ক্লাসগুলো বাকি ইয়েতে ক্লাসগুলো বসায় দেন, তাহলেই হবে। ঠিক আছে জি স্যার, পারবো। ওকে, আর কোনো প্রবলেম? স্ক্রিন শেয়ার অফ দেন। আর কারো প্রবলেম আছে? আচ্ছা, না থাকলে আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। স্যার, জি বলেন। ওয়ার্ডপ্রেসের ফাইল কপি করে নতুন করে জ্যাম সেটআপ করে ওইখানে আবার ফাইল কি দেওয়া যাবে? ফাইল কপি করলে সাথে ডাটাবেজও কপি করতে হবে, মাই স্কুল ও, ডাটাবেজ। ঠিক আছে, দুইটা ফাইল ইয়ে করতে হবে, ঠিক আছে? ওকে। কারণ ডাটাবেজ কপি না, মানে ডাটাবেজ বলতে ওখানে ডাটাবেজ একটা ফাইল ক্রিয়েট হয়, স্কেল ফাইল, ঠিক আছে? স্কেল ফাইল, ওই স্কেল ফাইলটা ওখান থেকে ডাউনলোড করতে হয়। আচ্ছা, তবেই কাজ স্যার করবে, নাহলে আমার কাজ করবে না। অ্যাবসেন্ট দেওয়া হয়ে গেছে। জি বলেন। আমার অ্যাবসেন্ট দেওয়া হয়ে গেছে প্রেজেন্টেশন। আপনার কথা বোঝা যাচ্ছে না, ক্লিয়ার করে বলেন। অ্যাবসেন্ট দেওয়া হয়েছে আমারে। আপনি জয়েন করেছেন কখন ক্লাসে? জয়েন করছে অনেক আগে। আমি হলো আপনার রোল কত? আপনার দেখা যাচ্ছিল না তো, যে কারণে আমি বের হয়ে আবার ঢুকছি। রোল কত? রোল বলেন। 10094। 10094। জি স্যার। ওকে, ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।